লাগাও লাগাও একটু দাও। 1 মিনিট। শিরিন দিদি, এই হলুদটাতে তোমার বরের হলুদ মেশানো আছে, তাই আমি এটা মাখতে চাই না। এরপর নিশ্চয় তুমি আমাকে জোর করবে না। এই হলুদটা আজকে এক্সক্লুসিভলি তোমার জন্য, তোমারই থাক। তোমার গায়ে হলুদে আমি আর ভাগ বসাতে চাই না। যা ছেড়ে দিয়েছি তা ছেড়ে দিয়েছি, তার দিকে আমি আর পেছন ফিরে তাকাই না। তাই বলছি, আমাকে আর তুমি রিকোয়েস্ট করো না। কি গো, কানে কানে কি এত কথা হচ্ছে? হ্যাঁ, হলুদ মাখবে না? এসো এসো না থাক। তোমার কাছে কমপ্লেন করলো বুঝি? কি বলছেন উনি? থাক না, ও যখন হলুদ মাখতে চাইছে না তখন জোর করার দরকার নেই। যাক বাবা, আমার আর কোনো চিন্তা থাকলো না, কারণ এবার তোমরা আমাকে হলুদ মাখাতে আসলে শিরিন দিদি নিজে থেকেই বাধা দেবে। আমি কিন্তু বেঁচে গেছি। যাই হোক, তোমরা তাড়াতাড়ি করো, এরপর তো আবার সাজাতে হবে। শিরিন দিদি এবার আবদার করেছে আমার কাছেই সাজবে। দেরি করো না কিন্তু, এরপর তাহলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি। আমার সত্যি কোনো উপায় নেই গুড্ডি, আমি সত্যি নিরুপায়। সত্যি যদি আমার কোনো উপায় থাকতো তাহলে আমি তোমাকে যেতে দিতাম না। এবার বাপাটা দিয়ে ওইটা ভাঙো তো, ভাঙো, গোড়ালিটা দিয়ে ভাঙবে, ভাঙো। আচ্ছা, আজ থেকে আমার আইবুড়ো নাম ঘুচলো। এবার এটা আয় 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 তো বস। বসো একটু। কি দরকার আবার এসবের? ছাড় না। হ্যাঁ, কি দরকার আবার এসবের? ছাড় না। আরে বাবা, আজকে তোর বিয়ে, একটু চন্দন পড়বি না? চন্দন একটা শুভ জিনিস রে ছোটদা ভাই। আমার জীবনে শুভ সব শুভ আমি দেখে নিয়েছি। এসব তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ জানি মাঝখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, কিন্তু সেটা তখন মিটে গেছে। এখন ফাইনালি সবকিছু শুভ হবে। না এবার ঝট করে রেডি হয়ে নাও তো। তোমার কিন্তু দেখতে আজ দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে শিরিন বোধহয় আজ মালা বদল করতে ভুলেই যাবে। আমার ছোটদা ভাইটা কি কম সুন্দর নাকি? আমাদের আজকে কি লাগছে বলো? শিরিন দেখলেই তো চোখ একেবারে আটকে যাবে। আমার মনে হয় না আজকে মালা বদলটা শেষ পর্যন্ত হবে বলে। আরে বাবা, মনে মনে মালা বদল তো হয়ে গেছে অলরেডি, অসুবিধা তো নেই। এখন যদি দেখি তেমনই হচ্ছে, মালা বদলটা আর করে উঠতে পারছেই না, তাহলে তো আমরা আছি, হাতে মালাটা ধরিয়ে দেবো আর বলবো তাকিও পরে আগে মালা বদলটা করে নাও। সবই ঠিক আছে, আমাকে এরকম ভাবে সং সাজানোর কোনো মানে আছে নাকি? আমার ভালো লাগছে না এসব। শিরিন কত সেজেছে জানিস? তোর কোনো আইডিয়া আছে? আর সেখানে তুই না সেজে গুজে ভাবে চলে যাবি? আমার ছোট্ট ভাইটা কি ফেলনা নাকি? কত দামি বলতো? কি সুন্দর দেখতে আমার ছোট্ট ভাইকে। আজকে একটু মনের মতো করে বর সাজাবো, তোর মনের মতো বউ হচ্ছে। আজকে তোর জীবনে কত সাকসেসফুল একটা দিন বলতো। আজকে সাজবি না তো কবে সাজবি? আচ্ছা ভাইয়া, তুমি তোমার ওই স্যারকে নেমন্তন্ন করেছো তো? উনি আসবেন? কোন স্যার? আরে তোমার ওই বস, সিনিয়র। ও হ্যাঁ হ্যাঁ, সবাইকে তো ইনভাইট করেছি, আর উনি তো আসবেনই। উনি আসবেন। বাবা, উনি আসবেন না? উনি না আসলে আবার বিধিয়ে বিধিয়ে কথাগুলোকে বলবেন।
কিসের বিয়ে কথা? ও আছে কিছু জিনিস, তোমরা ছোটদা ভাইকে পরে জিজ্ঞেস করো না, ওই বলে দেবে। ছাড় না, এখনো সব কথা বলার কি দরকার, বুঝতে পারছি না তো আমি। এই নে এবার একটু এদিকে ফেরতো। আচ্ছা আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি, এক্ষুনি একটা প্রবল তারা আসবে। হ্যাঁ সোহাগ, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে সাজাচ্ছ, এবার ক্ষমা দাও প্লিজ। হ্যাঁ তখন দেখেছি সেজেই যাচ্ছিস কি রে? আরে কোথায় কি সেজে যাচ্ছি, কি সমস্ত বলছিস তুই? ধুতি পাঞ্জাবি যা পড়তে হয় তাই পড়েছি, আর কিছু করেছি আমি? আর তুই কি তখন থেকে চন্দন লাগিয়ে যাচ্ছিস আমাকে? আমার একদমই ভালো লাগছে না, শুনতে অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ঘেটে। এই আজকে দিনে এসব কথা বলতে আছে, ঘেটে দি। আরে বাবা, বর মানেই তো একটু চন্দন পড়তে হবে, ধুতি পাঞ্জাবি, একটা সুন্দর পারফিউমের গন্ধ আর মোটা একটা গলার মালা, তবেই তো লাগবে বর। আর সঙ্গে একটু একটু প্রেমের গন্ধ, আর প্রেমের গন্ধটা ছাপিয়ে ফুলের গন্ধ, সুগন্ধি ফুলের গন্ধ। যা বলেছ। সত্যি বিয়ে বটে করছিস তুই। এই কি বলছিস রে তখন থেকে, বিয়ে বটে করছিস তুই, বিয়ে বটে করছিস তুই? নতুন করে কিছু করছি, আলাদা কিছু? বিয়ে করতে গেলে সবাই যা করে আমিও সেটাই করছি। তোদের যাদের বিয়ে হয়ে গেছে, যা যা করেছিস আমি শুধুমাত্র সেটাই করছি, নতুন করে কিছু করছি না। দেখ গুড্ডি, আমি কিন্তু আজকে পার্লারে গিয়ে সাজতে পারতাম, পার্লার থেকে মেয়েটা এসে ওয়েট করছে, কিন্তু আমি মনে মনে ডিসাইড করে নিয়েছিলামই যে তুই আমাকে সাজাবি, কারণ আমি জানতাম যে তুই ছাড়া আমাকে আর এত সুন্দর করে কেউ সাজাতে পারবে না। আমি চেষ্টা করছি শিরিন দিদি, যাতে তোমাকে খুব সুন্দর দেখতে লাগে, যাতে স্যারজি দেখে একেবারে অবাক হয়ে যায়, তোমার শ্বশুর বাড়ির লোকেরাও বলে এই শিরিনকে তো আমরা আগে কখনো দেখিনি। সেটাই চেষ্টা করছি। জানি তো তুই আমার লক্ষ্মী বোন। এই গুড্ডি, তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস নাকি রে? রাগ করবো কেন? না দেখ, মানে পরিবেশ পরিস্থিতির কারণে আমি অনেক সময় তোর সাথে হার্শ বিহেভ করেছি, অনেক রুডলি কথা বলেছি, সেগুলো কিন্তু আমার মনের কথা ছিল না গুড্ডি। তুই কিন্তু জানিস আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। আমি জানি শিরিন দিদি তুমি আমাকে কতটা ভালোবাসো। বারবার এভাবে ভালোবাসার কথা বলো না, তারাই বারবার ভালোবাসার কথা বলে যারা ভালোবাসে না। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন বারবার ভালোবাসার কথাটা বলছো? আসলে কি বলতো গুড্ডি, এই বিয়েটা নিয়ে মানে তোর আর আমার মধ্যে তো একটা দূরত্ব তৈরি হয়েছিল। তুই বিশ্বাস কর, আমার কিচ্ছু করার ছিল না গুড্ডি। আর তাছাড়া অনুজ আর আমার এই বিয়েটা তো হওয়ারই ছিল। বল, তোমাকে কে বলেছে তোমার কিছু করার ছিল? আমার কিন্তু তোমার প্রতি কোনো অভিযোগ নেই শিরিন দিদি। একদিক থেকে ভালোই হয়েছে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। তাই না? আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় যে এই একটা বিষয়ে তুই সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবি। কারণ কি বলতো, এই বয়সে মানে এইটুকু বয়সে তুই যদি সংসারের মধ্যে ঢুকে যেতি না, তাহলে তোর যে বড় বড় স্বপ্নগুলো আছে ওই স্বপ্ন দেখা শেষ হয়ে যেত। কেউ তোকে আর স্বপ্ন দেখতেই দিত না। আমি তো চাই যে আমার বোনের এই স্বপ্নগুলো যেন সব সত্যি হয়। কারণ আমি তো দেখেছি যে তুই কত কষ্ট করে ছোট থেকে বড় হয়েছিস, আর তোর এই পুরো জার্নিটাতে আমি সব সময় তোর পাশে ছিলাম গুড্ডি। সেই কথাটা তো তুই নিশ্চয়ই মানবি, বল? স্যারজি যে আমার সম্বন্ধে এত খারাপ একটা ধারণা নিয়ে বসে থাকতেন সেটা আমি কোনোদিনও ভাবিনি। কেন? তুই কি ভেবেছিলি তোর স্যারজি তোকে ভালোবাসে? गुड्डी गुड्डी